একমাত্র বাঙালি হিসেবে বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়েছেন বাংলার কন্যা রিচা ঘোষ। সৌরভ পারেননি, ঝুলন পারেননি। সৌরভ, ঝুলন দুজনেই বিশ্বকাপে রানার্স হয়েছিলেন, তবে রিচা প্রথম বাঙালি যে সিনিয়র পর্যায়ে বিশ্বকাপ জিতেছেন। এই খবর তো আপনারা সবাই জেনে গেছেন। তবে এবার যদি বলি, না, আরও এক বাঙালি বিশ্বকাপ ছুঁয়ে দেখেছেন, বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। সেই রূপকথার রাতে মাঠে উপস্থিত ছিলেন দীপ্তি, ঝুলন যেভাবে সেলিব্রেট করেছেন, প্রাক্তন বর্তমান মিলে যেভাবে স্মৃতি, হরমনপ্রীত, রিচারা সেলিব্রেট করেছেন, ঠিক সেভাবেই ওই বাঙালিও সেলিব্রেট করেছেন। অবাক হবেন, কিছুতেই নাম মনে করতে পারবেন না। টিম লিস্ট ঘাটতে শুরু করবেন, দেখবেন না রিচা ঘোষ ছাড়া তো আর কোনো বাংলার কেউ নেই। দীপ্তি শর্মা একসময় বাংলায় খেলতেন, যদিও তিনি বাঙালি নন। তাহলে আরেক বাঙালি কে আসলো? আসলে আমরা বলছি সচিনের কথা। সচিন শুনে আবার ভুরু কোচকাবেন না, এ সচিন বাংলার সচিন, বহরমপুরের সচিন, সচিন মণ্ডল। সচিন মণ্ডল মহিলাদের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেন, থ্রোডাউন স্পেশালিস্ট। আমাদের সঙ্গে দিল্লি থেকে বসে সরাসরি ভিডিও কলে সচিন আমাদের সঙ্গে রয়েছেন। সচিন, ওয়েলকাম। বিশ্বকাপ জয় রাতে তুমিও নায়ক, এবং বিশ্বকাপ জয়ের মুহূর্ত তুমি বিশ্বকাপ ছুঁয়ে দেখেছো, অনুভূতিটা বলো এবং তোমার লড়াইয়ের গল্পটা বলো। ফিলিং ওয়ার্ডে বলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি। এখন যা ফিল করছি এগুলো আনবিলিভেবল একদম। আমার জন্য প্রথমবার এটা। আমি একদম সাধারণ পরিবারের ছেলে। আমার বাবা ইন্ডিয়ান আর্মি, মা হাউস ওয়াইফ। আমার অ্যাকচুয়ালি গ্রাম থেকেই ক্রিকেটটা শুরু হয়েছে, যেমন নর্মাল গালি ক্রিকেট খেলে সবাই। আর টিভিতে ম্যাচ দেখতাম ইন্টারন্যাশনাল প্লেয়ারদের, তো ওদের দেখেই ওদের মতন হওয়ার ইচ্ছা ছিল আর সবকিছু করার ইচ্ছা ছিল, কিন্তু কিভাবে করবো কিছুই বুঝতে পারতাম না, কারণ আমি অনেক ছোট গ্রাম থেকে এসেছি। তো তারপরে আমি যখন আমাদের বন্ধুদের সাথে কথাবার্তা বললাম, তারপরে আমাদের বন্ধুরাই বললো যে জিয়াগঞ্জে বিধান স্যার বলে একজন আছে, ওই একাডেমিতে যেতে পারিস, ওখানে খুবই ভালো প্র্যাকটিস হয়। তারপরে ওখানে আমি গেলাম, ওখানে 2-3 বছর আমি প্র্যাকটিসও করেছি। ওর সাথে সাথে আমি প্লেয়ারদেরকেও প্র্যাকটিস করাতাম, নর্মাল ভালো লাগতো করাতে, ফিল্ডিং এও দিতাম, সবকিছু হেল্প করতাম। কলকাতাতে থেকে মনে হলো না কলকাতাতেও আমার ফিউচার নাই, ব্যাঙ্গালোর চলে গেছিলাম। তো ব্যাঙ্গালোরে আমি 5-6 মাস কাজ করার পরে তারপর আমি এনসিএতে একটা দাদার সাথে যোগাযোগ করার পরে এনসিএতে গেছিলাম। তো এনসিএতে আমি নাম্বারও দিয়েছিলাম, যদি দরকার হয় তাহলে আমাকে জানাতে পারে ওরা। তো কোনো ক্যাম্পের জন্য ছিল না কেউ ওখানে, ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, তো আমাকে ডেকেছিল ট্রায়াল দেওয়ার জন্য। তো আমি গিয়েছিলাম, ওখানে 6টা বল করেছিলাম। তো ওখানে ম্যানেজার যে ছিল তার খুব ভালো লেগেছিল। তো স্যার বললো ওমেন্সের একটা কিছু লিগ হতো, তো ওখানে আমাকে পাঠালো স্যার। তো ওখানেও আমি খুব ভালো কাজ করেছিলাম, দীপ্তি শর্মার টিমেই ছিলাম আমি। তো স্যার বললো তোমাকে ইন্ডিয়া টিমের সাথে যেতে হবে শ্রীলঙ্কা। তো বললাম ঠিক আছে স্যার। তখন আমার পাসপোর্টও ছিল না, তো কিভাবে পাসপোর্ট বানিয়ে আমি ইন্ডিয়া টিমের সাথে ট্রাভেল করা শুরু করলাম। তো এখন এইভাবে করতে করতে 3 বছর পরে এখন ওয়ার্ল্ড কাপ আমি জিতে গেলাম। বিশ্বকাপ যখন ছুঁয়ে দেখলে, হয়তো তুমি ক্রিকেটার হিসেবে জিততে পারলে না, কিন্তু আমার মনে হয় ঝুলন গোস্বামীরা যেরকম ছুঁয়ে কান্নায় কেঁদে ফেলছিল, ঝুলন গোস্বামী, মিতালি রাজ, তোমার ক্ষেত্রে কিরকম বিশ্বকাপ ছোঁয়ার মুহূর্তটা মনে হচ্ছিল? এ লড়াই তো দীর্ঘদিনের লড়াই। একজন বাঙালি হিসেবে আমি বলছি, তুমিও বিশ্বকাপ জয়ের অংশীদার হলে, কি বলবে? জানি না এরপরে আর কোনোদিন হতে পারবো কিনা, কিন্তু আমার লাইফে একটা খুবই বড় অ্যাচিভমেন্ট। হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, তাদের সঙ্গে দীপ্তি, রিচা, কিভাবে তোমরা সেলিব্রেট করলে এবং তারা কি বললো তোমাকে নিয়ে, তারা কি বলে, তাদের কথাগুলো তোমার মুখ থেকে শুনি। তারা সবাই এসে আমাকে বললো থ্যাংক ইউ সচিন ভাই, তুমি যদি না থাকতে তো আমরা ওয়ার্ল্ড কাপ জিততেও পারতাম না। তোমরা খুবই গুরুত্বপূর্ণ সদস্য, কেউ জানে না ওয়ার্ল্ড কাপের পেছনে কি হয় কি না হয়। তো আমরা তো জানি কিভাবে আমরা এত ভালো প্র্যাকটিস পেয়েছি, সবকিছু করেছি। তো তোমাদের পরিশ্রম মানে কি আর বলবো। তো সবাই এসে আলাদা আলাদা ভাবে থ্যাংক ইউ বলে গেল সবাই। হেড কোচ তো খুবই খুশি আমাকে নিয়ে। তোমার কতটা স্বপ্ন পূরণ হলো? এবার তোমার টার্গেট কি? মানে আমরা রঘুকে চিনি, রঘু থ্রোডাউন স্পেশালিস্ট, সবাই জানে রোহিত বিরাটদের কতটা ক্লোজ। আমরা দয়াকে চিনি, দয়ানন্দ যে আমাদের বাংলার ছেলে,
তোমার এবার কি টার্গেট, তুমি কিভাবে ভাবছো, কি দেখতে চাও বা কি করতে চাও আগামী দিনে? আগামী দিনে আমি তো জানি না কি হবে, কিন্তু যেখানেই যাব ভালো কাজ করবো। আমি যেটা করে আসছি এতদিন, এখন ওমেন্স টিমে আছে, জানি না পরে কোন টিমে যাব, কোন ইন্ডিয়ান টিমে, মেন্স টিম বা আন্ডার 19, যেখানেই যাই আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করবো। যেমন এই টিমে আমি দিয়ে আসছি 3 বছর ধরে। স্বপ্ন এটাই ছিল যে আমিও ক্রিকেটার হব, কিন্তু হতে পারিনি কোনো কারণবশত। বাঙালি হিসেবে সবাই যখন মানে রিচার কথা বলছে, তোমার কথা কেউ জানে না। প্রথম নিউজ 18 বাংলা যেখানে আমরা তোমাকে খুঁজে পেয়েছি বা পৌঁছতে পেরেছি। একটু আক্ষেপ লাগে যে তোমার কথা কেউ বলছে না বা হচ্ছে না, বা ডেফিনেটলি দেখো ক্রিকেটারদেরই সাকসেস, এ নিয়ে কোনো কথা নেই, কিন্তু নেপথ্য নায়ক তো তুমিও। এখন আমাকে কেউ জানে না, আমি তো ক্রিকেটার 2 বছর ম্যাক্সিমাম 3-4 বছর ক্রিকেট খেলেছি, আর নর্মাল ক্রিকেটে খেলেছি। এখন জানার কিভাবে বা জানবে আমাকে, আমি অত বড় লেভেলে ক্রিকেটও খেলিনি। সিএবি কেউ জানে? সিএবি কেউ যোগাযোগ করেছে? না, কেউ জানে না, কোনো যোগাযোগ নাই। সচিন মন্ডলকে তাহলে কেউ চেনে না? কেউ চেনে না, কিন্তু গোটা দল চেনে। আমি আমার ভগবানের আশীর্বাদে যা মনে এসেছে, পরিশ্রম করে গেছি, লাইফে অনেক স্ট্রাগল করেছি। এই জেমাইমা, হরমনপ্রীত, স্মৃতি মান্ধানের থ্রো ডাউন দেওয়াটা ঘন্টার পর ঘন্টা বল ছুটতে হয়, কতটা টাফ জব। এবং যখন তুমি বল ছুটতে, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, তারা কি বলতো বিফোর ওয়ার্ল্ড কাপ বা ডিউরিং ওয়ার্ল্ড কাপ, কি হতো? অ্যাকচুয়ালি সবাইকে আমার থ্রোডাউনে দরকার, মানে পছন্দ করতো, যেমন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, জেমিমা রড্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, সবাই আমাকেই মানে পছন্দ করতো। আর সচিন ভাই থ্রোডাউন খেলবো, সবাই ওয়েট করতো আমাকে খেলার জন্য। তো আমার এগুলো দেখে খুব ভালো লাগতো যে আমি ভালো কাজ করছি, সবাই আমাকে খেলতে চায়। আর থ্রোডাউন করার জন্য খুবই ইম্পর্টেন্ট, জিম করতে হবে, সবকিছু মেনটেন করতে হয়। এর পেছনে আমরা তো থ্রোডাউন করে চলে আসি, তারপরে আমাদের অনেক কিছু করতে হয়, রিকভারি সেশন, খাওয়া দাওয়া মেনটেন করতে হয়, জিম করতে হয়, অনেক স্ট্রাগল আছে আমাদের। বাস সবাই দেখে না এখানে থ্রোডাউন করছে, থ্রোডাউনের পেছনে অনেক কাহিনী আছে, এর পেছনে অনেক কিছু জিনিস আছে, তো আমাদেরকে ওগুলো অনেক মেনটেন করে চলতে হয়। ঠিক কথা, সবাই ভাবে থ্রো ডাউন করাটা খুব সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হয়তো। তুমি ফিল্ডিংও করাও। হ্যাঁ, একদম। আমার দুটো প্রশ্ন আছে। ড্রেসিং রুমের পরিবেশ ঠিক কিরকম ছিল? কারণ ড্রেসিং রুম ভালো না হলে তো বিশ্বকাপ জেতা যায় না। তুমি সব থেকে বেশি কাছ থেকে দেখেছো ড্রেসিং রুম। আগে গান ঠিক করা ছিল, তারা জিতলে কি করবে, পুরো সিচুয়েশন, ড্রেসিং রুমের গল্পটা যদি একটু বলো। ড্রেসিং রুমের পরিবেশ তো খুবই ভালো ছিল অ্যাকচুয়ালি। আমরা জিতলেও আমল স্যার সেম ট্রিট করতো, হেরে গেলেও মোটিভেট করতো, কিভাবে কি ইমপ্রুভ করতে হবে, কি না করতে হবে, সবকিছু বলতো। তো এখন এইভাবে সব, যখন আমরা হেরে যাই তখনও স্যার এমন ভাবে মোটিভেট করতো যেন আমরা জিতে গেছি। তখন প্লেয়াররাও ধীরে 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 বুঝতে শুরু করলো যে পারতেই পারি, কিন্তু আমরা আমাদের 100%টা দেবো। তো স্যার আমাদেরকে এইভাবেই বলতো, সব মোটিভেট করতে রাখতো। আমরা যখন থ্রো ডাউনও করতাম, আমরাও মানুষ, কোনো সময় হয়তো থ্রো ডাউন একটু ভালো হতো না, খারাপ হতো, তো স্যার আমাদেরকে মোটিভেট করতো যে এইভাবে থ্রো ডাউন করলে ভালো হবে, এইভাবে প্র্যাকটিস করাও, সবকিছু। ড্রেসিং তো আলাদাই আমাদের ড্রেসিং রুম ছিল, আর স্যার খুবই ভালো, আর প্লেয়াররা খুবই ভালো, সবাই বুঝতো। সবাই তোমার ফেভারিট, তুমি কার ফেভারিট? মানে তোমার কাছে তো সবাই ফেভারিট, তো তোমাকে নিয়ে সবচেয়ে বেশি ডাক পড়তো কার? কে সবচেয়ে বেশি প্র্যাকটিস দিতে হয়েছে? স্মৃতি মান্ধানা। তাই? স্মৃতি মান্ধানা মানে আমাকে ছাড়া থ্রো ডাউন করতোই না, মানে স্মৃতি দি সবসময় সচিনকেই লাগবে, এরকম সবকিছুতেই, ম্যাচের আগে, ব্যাটিং এর সময়, সবকিছুতে। আমরা কোনোদিন এরকম ভাবিনি যে আমরা কোনো টিমের সাথে হারতে পারি, আমাদের প্রিপারেশন এমন ছিল। ওয়ার্ল্ডের যে কোনো টিমই আসুক না কেন, আমরা ওদেরকে হারাতে সব দিক থেকেই সমর্থ ছিলাম। আর ফাইনাল জয়ের পর আমাদের প্রিপারেশন। আর ফাইনাল জয়ের পর তার শব্দই ছিল না আমাদের। তোমরাও কেঁদেছো? আমি কাঁদিনি, সবাই কেঁদেছে। কিরকম ছিল, মানে কতটা মুক্তির আনন্দ ছিল সবার মধ্যে? ওমেন্স টিমের এটা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, আর ইন্ডিয়া নিজেদের ঘরে জিতেছি,
সবাই এত কান্নাকাটি করেছেন, মানে কি আর বলবো, কাউকে থামানোই যাচ্ছিল না। আর এত খুশির কান্না এগুলো। আসলে যারা দেখছে নিউজ 18 বাংলা ডিজিটাল, তারা সচিনকে চিনে রাখুন। সচিন আমার পাশেই রয়েছে, সচিন মণ্ডল। এই সচিন বাংলার গর্ব, কারণ মহিলা বিশ্বকাপ জয়ী দলের যে কারিগর যারা রয়েছেন, অমল মজুমদার যেমন রয়েছেন তার প্রধান সেনাপতি, সেই দলের আরেক সৈনিক কিন্তু এই সচিন। সচিনের হাসি বুঝিয়ে দিচ্ছে সে কতটা তৃপ্তি পেয়েছে বিশ্বকাপ জয়। একটা আক্ষেপ হয়তো রয়েছে, হয়তো মুখে না বললেও চোখ মুখ বোঝা যায় যে সেভাবে মানুষ হয়তো সচিনকে চেনেন না। তবে আমার বিশ্বাস নিউজ 18 বাংলার এই সচিনের কথা ভিডিও দেখার পর, শোনার পর আপনারাও জানবেন বাঙালি হিসেবে মহিলা বিশ্বকাপ দল যখন জিতেছে, আরেক বাঙালি সচিন মণ্ডল বিশ্বকাপ ছুঁয়ে দেখেছে, বিশ্বকাপ জয়ের আনন্দ পেয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ সচিন, সময় দেওয়ার জন্য। তোমার আগামী দিন আরো 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 ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। সচিনের সঙ্গে ভিডিও কলে টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম শেয়ার করা ক্রিকেটার, সে হোটেল থেকে এক্সক্লুসিভ ভিডিও কলে তার অভিজ্ঞতা, বিশ্বকাপ জয়ের রাতের গল্পগুলো আমাদের সঙ্গে শেয়ার করলেন। আশা করি আপনারা এবার থেকে মাথায় রাখবেন বিশ্বকাপ জয়ী দলে আরও এক বাঙালি সদস্য, নাম তার সচিন মণ্ডল।